জীবনে এমন কিছু করা হয়নি, করতে পারি নাই যে আমার ভগবানকে বলতে পারবো আমার মানব খুলেই জন্ম করে। তাই আজকে সাধু সঙ্গ কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছি, বলতে এসেছি, এই সঙ্গই তোমার আমার জীবনের শেষ সঙ্গ হতে পারে। আমার মায়ের কোলে ফিরে যাওয়া নাও হতে পারে। কীর্তনের শ্রেষ্ঠত্ব লাভ সাধু সঙ্গ, ৬৪ প্রকার ভজন, তার মধ্যে শ্রেষ্ঠ ভজন হলো নববিধা ভক্তি, আর তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই পঞ্চতত্ত্বের রস, ব্রজবাস, কৃষ্ণ কথা শ্রবণ, সাধু সঙ্গ, সাধু রঙ্গের প্রবেশ এবং সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে। এটা যে যত বেশি করে মাখবে কৃষ্ণ কি তার তত বেশি করে লাভ হবে। ধুলি মাথায় মাখবে ভক্তির উদয় হবে, ওই ধুলি বক্ষে মাখবে তোমার বক্ষ শীতল হবে। জিনিস কিন্তু পাত্র করে বড় তাৎপর্য না। এটা গেল যে দাদারা গীতা বিক্রি করতেছে মাধবপাড়ির পাশে, ওটার দাম হলো ৫০০ টাকা, ৬০০ টাকা দিলে দোকানদার খুব খুশি, ১০০ টাকাও লাভ। কিন্তু জানে ওটা একটা বই, কিন্তু সে ওটাকে পরমাত্মা ভেবে কিনে এনে অন্তরে পোষণ করে তার জীবনে সে ওই গীতাটা আছে। এই জন্য ভক্তি ছাড়া কৃষ্ণ লাভ হবে না। মা নরোত্তম দাস ঠাকুর বললে ভক্তি যদি না থাকে তাহলে কুটির জন্ম, কাল যদি কোনো শ্রবণ কীর্তন, তথাপি না হবে কৃষ্ণ পদে প্রেম। প্রেমকে যদি লাভ করতে চাও, নরোত্তম দাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন প্রেম চাও যোগ সাধনা ছাড়ো, তাহলে পূজা ছাড়ো,
অর্চনা ছাড়ো, যজ্ঞ ছাড়ো, ছুটে যাও সরল হয়ে শিশুর মতো হয়ে আমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে। ফোটা ফোটা